আমানু, হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, এক আল্লাহতে বিশ্বাস স্থাপন করেছো, আখিরাতে বিশ্বাস করেছো, কবরে বিশ্বাস করেছো, হাসর কায়েম হবে বিশ্বাস করেছো, হিসাব নিকাশ হবে বিশ্বাস করেছো, তোমার নেক এবং গুনাহগুলি ওজন হবে, মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে বিশ্বাস করেছো, হাউজে কাউসার আসবে তুমি বিশ্বাস করেছো, তোমার ডান হাতে বাম হাতে আমল দেওয়া হবে তুমি বিশ্বাস করেছো, পূর্বতন নবী আলাইহিস সালাম মানুষকে দাঈ ইলাল্লাহ হিসেবে হেদায়েতের বাণী সহ আল্লাহর কালাম সহ পৃথিবীতে এসেছিল তুমি বিশ্বাস করেছো, তুমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমাতে বিশ্বাসী হয়েছো এবং তার উপরে যাহা নাজিল হয়েছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা, এই নবীর উপরে যাহা অবতীর্ণ হয়েছে মহা পবিত্র কোরআনের সবটুকু তুমি বিশ্বাস করেছো, ফেরেশতায় তুমি বিশ্বাসী হয়েছো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যাহা করো না কিরামান কাতিবিন তাহা জানে, লিপিবদ্ধ করে তুমি বিশ্বাস করেছো, তোমার মৃত্যু হবে তুমি বিশ্বাস করেছো, কবরে তোমাকে প্রশ্ন করা হবে মার রাব্বুকুম মা দীনুকুম মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, তুমি বিশ্বাস করেছো। হে বান্দা, বেহেশত দোজখ এটা সৃষ্টিতে আছে, আমি আল্লাহ বিদ্যমান রেখেছি তুমি বিশ্বাস করেছো। তাম সৃষ্টিকে পুঙ্খানুপুঙ্খরূপে আমি রব, আমি মালিক, এক মুহূর্তে একসাথে সব কিছুকে পরিচালনা করি। আমি আল্লাহর শুরু এবং শেষ নাই, আমি আল্লাহর সমস্ত কাল থেকে মুক্ত, স্থান থেকে মুক্ত, ওজন থেকে মুক্ত, সৃষ্টি থেকে আমি আল্লাহ মুক্ত। আমি রবের সাথে কোনো তুলনা হবে না তুমি বিশ্বাস করেছো। হে বান্দা, তুমি শোনো, আতিউ আল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করো। আতিউ আল্লাহ, তুমি আমার আল্লাহর ইত্তেবা করো, আমার আল্লাহ মানো। আতিউর রাসূল, এরপরেই তুমি আমার রাসূল মানবে। একসাথে বলুন আল্লাহু আকবার। এখন কেন রাসূল মানবো তার কয়েকটা ব্যাখ্যা দিই। এক প্রতিবেদনে দেখলাম আমাদের ভারতের এক সাধু, তিনি 40 বছর ধরে গোসল করে না। কি বুঝলেন আপনি? কত বছর গোসল নাই? বলে কেন? 40 বছর গোসল না করে সে তার চেষ্টা মোতাবেক, তারা তাদের ধর্মে আমি কটাক্ষ করবো না, সে ভগবান অন্বেষণ করতেছে। এটা করতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই সাধুর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত হয় তাহলে পৃথিবীতে কেউ গোসল করতে পারবে না। আসতে হলো কেন? দূরে বলে। এই সাধুর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে সবাইকে গোসল বাদ দিতে হবে। আর সবার গোসল যদি বাদ হয় তাহলে সাবান কোম্পানি মার খাবে, শ্যাম্পু কোম্পানি। তাহলে বোঝা গেল তার এই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব। আর এক সাধু, তিনি মাথার উপরে ঘাস জন্মায়। কারণ কি? মানব জাতির শান্তির জন্য সে মাথার উপর ঘাস জন্মায়, তাকে বলে ঘাস বাবা। তার আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে সবার মাথায় ঘাস উঠাইতে হবে। আসতে বলেন কেন? আচ্ছা, আর এক সাধু 40 বছর ধরে হাত উঁচা করে রাখছে, সে কাপড়ই হাত নিচে নামায় না। এখন তার আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে সবাইকে হাত উঁচা করেই থাকতে হবে, আর নিচা করা যাবে না। তাহলে বোঝা গেল এটাও ভুল, অবাস্তব। আরেকটু লক্ষ্য করে, কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এক সাধু আছে যাদেরকে নাগা সাধু বলে, এটা তাদের ধর্ম, আমি কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। এখানে আমি জানি অনেক সনাতন ধর্মের অনুসারীরা আছেন, থাকতে পারেন, কষ্ট নেবেন না, আমি বোঝার জন্য বলতেছি। যেটা আপনার ধর্ম আপনার কাছে প্রিয়, এটা হতে পারে, যেমন আমার ধর্মটা আমার কাছে প্রিয়।
তিনি সারা জীবনই লেনটা উলঙ্গ, সে কাপড় জন্য। এখন আমরা যদি তার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত করতে চাই, তাহলে পৃথিবীর সবাইকে উলঙ্গ হতো, এটাও সম্ভব না। তাহলে মজা গেল সেও ভুলের মধ্যে। তাহলে সারা পৃথিবীতে কার আদর্শ বাস্তবায়ন করলে মানুষ সুখে থাকে? প্রশ্ন আছে, কথা ঠিক কিনা? আমরা এমন একজনকে খুঁজি যিনি আমার গোসল থেকে, পানাহার থেকে, বিশ্রাম থেকে, ঘুম থেকে, বাথরুমে আসা যাওয়া থেকে, আপনার বিবাহ থেকে, সংসার থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে, এতিম থেকে, শ্রমিক থেকে, দিনমজুর থেকে, দাস থেকে, কর্মচারী থেকে, মালিক থেকে, ইমাম থেকে, মুসল্লি থেকে, কমিটি থেকে, ব্যবসা থেকে, চাকরি থেকে, এমনকি বিদেশ যাত্রা থেকে, সফর থেকে, আপনার রাষ্ট্র পরিচালনা থেকে তিনি সবকিছু শিক্ষা দিয়ে গেছেন হাতে কলমে। তিনি অন্য কেউ না, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেশি? ঠিক আছে, আসেননি আসেন, ওই তো নি ওই তো শোনেন, পৃথিবীতে কত জাতের মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমাদের মুসলিম ধর্মের ভিতরে একদল আছে, আল্লাহ মাফ করুন, তারা বলে আমরা মারেফত করি। বাউল গ্রুপ বা লালন গ্রুপ, এই গ্রুপ যারা ধরে তাদের ধর্ম হচ্ছে মানব ধর্ম। তারা বলে থাকে নামাজ পড়ে না, রোজা করে না, জিকির আজকার নাই, দোয়া দরুদ নাই, তারপরে কি করে না করে এটা তবে গুরুর সামনে তারা সেজদা দেয়, গুরুকে পূজা করে, একটা গুরু পূজা। কথা ঠিক আছে না ভাই? এখন প্রশ্ন, অনেকে দাঁড়িয়ে রাখে না, মোষ আছে, কোনটা মোষ কোনটা দাঁড়িয়ে অনেকে কইতে পারে, নেশা করে। কি করে? একসাথে বলে, আরো জোরে বলে, না না জোরে জোরে। কি করে? নেশা করে। তাদের আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত হয়, তাহলে মানুষ ধান লাগানো বাদ দিয়ে গাঁজা লাগাবে। একসাথে বলেন, কথা বলেন ঠিক কিনা? আর অর্থ হচ্ছে পৃথিবীতে নির্ভেজাল ভাবে যদি কারো আদর্শ বাস্তবায়িত করতে হয়, তিনি রাহমাতুল লিল আলামিন, এই রাসূলের আদর্শই বাস্তবায়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুঝে গেল এরাও ভ্রান্ত, ভুল পথের মধ্যে আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني। হুজুর আপনি বলে দেন, আমার মেহবুব আপনি বলে দেন, কেউ যদি চূড়ান্ত ভাবে আমি রবকে পেতে চাই, আমাদের সবার ইচ্ছা কি? আখেরাতে ক্ষমা পাওয়া।
আমাদের সবার ইচ্ছা কি আল্লাহকে খুশি করে। আজকের এই শেরপুর মুসলিম যুব সংঘ, এই মুসলিম যুব সংঘ 30 বছর ধরে মাহফিলটা চলমান রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এটা কিন্তু চারটিখানি কথা না। 30 বছর ধরে এই শেরপুর মুসলিম যুব সংঘ 30 বছর ধরে এই মাহফিলকে চলমান রেখেছে, চারটিখানি কথা না। কেন? এক মালিককে সন্তুষ্ট করা। একসাথে বলেন ঠিক কিনা? আপনাদেরকে কি জোর করে আনা হয়েছে? চলে গেলে কি জোর করে বসানো হবে? আপনারা কার জন্য এসেছে? কার জন্য? আল্লাহর জন্য এসেছি, আল্লাহর জন্য বসেছি। যারা 30 বছর ধরে চালায় তারাও আল্লাহর জন্যই বসেছে। কথা বলে ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য কে? এখন আল্লাহ বললেন তোমরা তো আমাকে পেতে চাও, আমাকে খুশি করতে চাও, তো নবী সূত্র একটা বলে দেন, a স্কয়ার প্লাস b স্কয়ার। একবার সহজ সূত্র বলে দেন, বাকি কোথাও যেতে হবে না। কোন সাধুকে ধরতে হবে না, কোন সন্ন্যাসীকে ধরতে হবে না, কোন গুরু ঠাকুরকে ধরতে হবে না, কোন আজারে বাজারে ভণ্ডকে ধরতে হবে না, কাউকে খুঁজতে হবে না। প্রিয় রাসূল আপনি বলেন, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে চূড়ান্তভাবে জীবনের সবকিছু দিয়ে আপনি রাসূলের কদমে নিজেকে কুরবানি করে দিতে পারে, তাহলে বুঝুন, জানিয়ে দিন, সে আমি আল্লাহ পেয়ে যাবে। আপনি নবী পেলে আমি আল্লাহ পেয়ে যাবে। একসাথে বলুন মারহাবা। আগে কাকে পেতে হবে? নবী পেতে হবে। একবারে সহজ। প্রিয় শেরপুরবাসী খুব মনোযোগ দিবেন। এই রাসূল পাওয়ার জন্য সাহাবীদের পিঠের চামড়াগুলি চলে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুমাইয়া কালেমা পড়লেন। হযরত সুমাইয়া কালেমা পড়ার পরে সুমাইয়াকে মারা হলো। কেন মারা হলো? সুমাইয়া তো কারো সন্তান চুরি করে নেয় নাই, সুমাইয়া তো ব্যভিচার করে নাই, সুমাইয়া তো কোনো মানুষ হত্যা করে নাই, সুমাইয়া কারো বাড়ি আগুন লাগাই নাই। কিন্তু সেই দিন আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে গেলেন। তার হাত পা গুলি বেঁধে হযরত সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম ভাবে সুমাইয়াকে শহীদ করা হয়েছিল। মক্কার হাজার হাজার মানুষ, একটা মানুষের সেই দিন প্রতিবাদ করে নাই, কারণ সুমাইয়া ছিল গরিব দাসী। মক্কার মানুষ সুমাইয়ার পক্ষে কথা বলে নাই। একটা কথা মনে রাখবেন, চিরাচরিতভাবে গরিব যারা সারা জীবন তারা শোষিত হয়, গরিব মানুষ কখনো তার অধিকার পায় না। কথা বলে চিরাচরিতভাবে গরিব মানুষ তার অধিকার ফিরে পায় না। গরিবদেরকে চিরাচরিতভাবে শোষণ করা হয়। এই গণতান্ত্রিক দেশেও গরিব মানুষ লাঞ্ছিত হয় বলে হুজুর কেমন? বাংলার ৬৮,০০০ দেশে, বাংলার ৬৮,০০০ গ্রামের ভিতরে হাজার হাজার সালিশ দরবার, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সালিশ বিচার হয়েছে। কিন্তু টাকার কারণে দলের মতে টাকার দিকে তাকায়া, দল দেখে, মত দেখে, বংশ দেখে, সম্ভ্রান্ত দেখে, অর্থবিত্ত দেখে সালিশ দরবার হয়। গরিব মানুষের পক্ষে 100% রায় হয় না। কথা কন না কেন? ৬৮,০০০ গ্রামে দেখে, আদালতে দেখেন, অর্থ আছে, রায় আছে, অর্থ নাই, রায় নাই। প্রশাসনিক ভাবে দেখেন, টাকা আছে, মামলা হবে, টাকা নাই, মামলা নাই। টাকা আছে, বিচার হবে, টাকা নাই, বিচার নাই। কথা বলেন। তার অর্থ হচ্ছে গণতান্ত্রিক দেশে দরিদ্র মানুষ নিষ্পেষিত, 100% তার অধিকার সে ফিরে পায় নাই। কথা বলেন ঠিক আছে? 1450 বছর আগে যিনি অধিকার দিয়ে গেছেন তিনি রাহমাতুল লিল কোন সন্দেহ নেই। 1450 বছর আগে যিনি
আমার দিকে তাকা। আমার দেশে যারা কৃষক আছে তাদের চাইতে আমাদের দেশে নির্ভেজাল কি আছে বলেন তো? আমাকে দেখান। দম নাই, মনে কিছু নিবে না। আমি এখন দরিদ্র দেশ বিদেশ কাউকে চিনতেছি না, আমি এখন বক্তা। যেই চেয়ারে বসেছেন এই চেয়ারে বসে আমাকে সত্য বলতে হবে, কথা ঠিক আছে না? এই যে চেয়ারে বসেছেন এই চেয়ারে বসে আমাকে সত্য বলতে হবে। এখান থেকে ডান বাম করার কোনো সুযোগ নেই, কারণ আমি ডান বাম করলে আপনারা আমাকে জবাবদিহিতার আওতায় আনবেন। এটার নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেলাফতের যেই ব্যবস্থাপনা ছিল সেটা সিস্টেম। আমার বাংলাদেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ওসি, ডিসি, এসপি, সচিব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, শুধু একটা জিনিস চেঞ্জ করতে হবে। আমার বুঝমতে খোলাফায়ে রাশিদিনের সিস্টেম মোতাবেক একটা জিনিস চেঞ্জ করে দেন, সব চেঞ্জ হয়ে যাবে। বলে কি চেঞ্জ? আজকের স্টেজ সুন্দর হয়েছে, বলে কেন? যে স্টেজ তৈরি করেছে তার জবাবদিহিতা আছে। স্টেজ সুন্দর না হলে কমিটি তার কাছ থেকে জবাব নেবে। আমি থেকে অর্থ দেবো, কেন সুন্দর হলো না? আমি টাইম মতো এখানে পৌঁছে গেছি, কেন এসেছি? যদি না আসতাম তাহলে আমাকে জবাব দিতে হতো, মাহফিল রেখে আপনি কেন আসেন নাই? কথা বলেন ঠিক কিনা? এটার নাম জবাবদিহিতা। প্রত্যেক চেয়ারম্যান থেকে শুরু করে সরকারি পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতার আওতায় আনেন। প্রয়োজন মতে প্রত্যেক উপজেলা, ইউনিয়ন কাউন্সিল মসজিদ নির্মাণ করে প্রত্যেক মাসের জুমার দিনে মুসলমানদেরকে তার কাজের হিসাব বুঝিয়ে দিতে হবে। যদি জবাবদিহিতার আওতায় আনতে পারেন তাহলে আমাদের আর কারো চেঞ্জ করার দরকার নেই, সব তারের মতো সোজা হয়ে যাবে। জবাব দিতে আপনি এমপির কাছে জবাব চাইতে পারবেন? এমপির কাছে জবাব চাইলে আপনার পিঠের চামড়া রাখবেন, তাহলে পিঠের চামড়া চলে গেলে এখন গণতান্ত্রিক ব্যবস্থা কি হতো? কি কথা কম না কেন? যদি পিঠের চামড়া চলে যায় তাহলে এটা কিসের গণতন্ত্র? গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের কথা, জনগণের বিষয়, জনগণের অধিকার বাস্তবায়ন করার নাম হচ্ছে গণতন্ত্র। যদি চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস না করেন, ওসি সাহেব যদি আপনার জবাব দিতে বাধ্য না হয়, তাহলে গণতন্ত্র হলে কি করে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একসাথে বলেন আরো জোরে। জোর হয় না কেন? আরো জোরে, জোরসে বলো। সবাই বলতেছে না? হ্যাঁ জানি। শোনেন, আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনি যত দল চেঞ্জ করান আর যত নির্বাচন আনেন কোনো কাজ না। জায়গায় গোড়ায় সিস্টেম চেঞ্জ করে দেন, সব ঠিক হয়ে যাবে। প্রত্যেক জুমার মসজিদে, থানার মসজিদে সেই এমপি সাহেব তার এমপির প্রত্যেক 6 মাস পর পর এই 6 মাসে কি আসছে, কি বাজেট হলো, কোথায় কি করছে জবাব দিতে পারে। জনগণ জবাব দেবে। কি কথা বল না কেন? ওই মসজিদে 1 লক্ষ কাতার বিশিষ্ট মুসল্লি অধিকৃত একটা মসজিদ তৈরি হবে। প্রত্যেক মাসের শেষে 6 মাস করে জুমার নামাজে সারা থানার এই নির্ভরযোগ্য মানুষগুলি, শিক্ষিত মানুষগুলি এবং আপামর জনতাগুলি উপস্থিত হয়ে এমপি সাহেবকে জিজ্ঞেস করবে, আপনি রাস্তা কেন করেন? কি কথা কেন জোরে বলে? প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করবে, বাইতুল মুকাররম মসজিদে 5 লক্ষ নামাজ বিশিষ্ট মসজিদ তৈরি করুক, 5 লক্ষ লোক জামাত উপস্থিত হবে। ওইখানে প্রধানমন্ত্রী জবাব দিবে। ওখানে বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যক্তিরা থাকবে, বড় বড় অফিসাররা থাকবে, বড় বড় শিক্ষকরা থাকবে, ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে অধ্যাপক, অধ্যক্ষ, সাংবাদিক এবং সুধী সমাজ ওখানে উপস্থিত থাকবে। বাংলাদেশের সর্ববিজ্ঞ উলামায়ে কেরাম উপস্থিতির মাধ্যমে প্রত্যেক বছরে বছরে তাকে হিসাব বুঝিয়ে দিতে হবে যে আমি এই খাতে বরাদ্দ করেছি, এই দিচ্ছি, আপনার ওই থানা, ওই জেলা এমপি আছে, এমপির কাছ থেকে বুঝে দেন। এমপি বুঝে দিবে, মন্ত্রী বুঝিয়ে দিবে, ওসি সাহেব বুঝিয়ে দিবে যে আজকে কেন এখানে চুরি হলো, কেন মার্ডার হলো, কেন বাংলাদেশের 2 ইউনিভার্সিটির ছাত্ররা পিটাপিটি করলো, প্রশাসন কি আঙ্গুল চুষেছে, প্রশাসন কি সেটা কেন করলো, কেন তারা এখানে নামলো। এই দিন যদি, ওই দিন প্রশাসন যদি পরের দিনে জনগণ তার হিসাব নিয়ে নেয়, তাহলে আল্লাহর কসম করে বলি বাংলাদেশের প্রত্যেক সেক্টর তারের মতো সোজা হয়ে যাবে। এই প্রত্যেক দিন মারামারি করে, এরা চেঞ্জ করো, এরা নামাও, এরা বসাও, এরা খাদাও, এরা চাপড়াও, এরা ধরো, এরা পিছাও, এইগুলি কিচ্ছু
করা লাগবে, কিচ্ছু করার দরকার নেই। জবাব দেন, জবাব দেন, জবাব দেন, জবাব দেন, শেষ এক পদ্ধতি। তারপরে দেখবেন এই ক্ষমতা নিয়ে আর দেশে কোনো পারাপারি নেই। এটা সবাই করবে, না ভাই দরকার নাই, যেখানে ধান্দা বন্ধ নেই সেখানে আমি নাই। আসতে বলে আর কইতে পারলা, খালি তুই একাই ঠিক করতেছ, আর তুই কেউ ঠিক করে না। ঠিক একদম পাওয়া গেছে। আল্লাহ আমাদের বুঝার সামনে বলে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি চমৎকার! আমি রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা পৃথিবীতে ন্যায় করো। আমি রব নির্দেশ দিচ্ছি, তোমরা পৃথিবীতে ন্যায় করো, ন্যায় করো, ন্যায় করো, ন্যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়িতে ঈদের কাপড় কেনার মতো পয়সা নাই। খলিফার স্ত্রী ডেকে বললেন, স্বামী আমার, ঈদ এসে গেল, বাচ্চাদের জন্য ঈদের কাপড় কিনবো, আপনি বাজার থেকে ঈদের কাপড় কিনে নিয়ে আসেন। খলিফা জবাব দিল, বিবি সাহেবা, আমি একজন খলিফা হতে পারি, কিন্তু মাসিক বেতন যেটা ধার্য হয়েছে, কোন রকম চাল ডাল হয়, পেটে ভাতেই চলে, কাপড় কেনার মতো কোনো পয়সা আমার নাই। ডালি চালি চলে, কাপড় কেনার কোনো পয়সা আমার নাই। খলিফা ডেকে বলেন, বিবি, কাপড় কেনার মতো কোনো পয়সা করে আমার হাতে নেই। বিবি বলল, স্বামী আমার, তবে এক কাজ করেন, আপনি তো মুসলমানদের খলিফা, আগামী 1 মাসের বেতন আপনি বাইতুল মাল থেকে আগাম নিয়ে আসেন। অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী 1 মাসের বেতন যেন আগাম আপনাকে দিয়ে দেয়, বাচ্চাদের কাপড় কিনে দেন, বাকি যা থাকবে আগামী মাসটা আমরা কোন রকম খেয়ে না খেয়ে পার করে দেব। কত বড় মুসলিম বিশ্বের খলিফা! বর্তমানে ইরান, ইরাক, ইয়ামান, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, লেবানন, লিবিয়া, সিরিয়া, এরপরে ফিলিস্তিন, মিশর, জর্দান, আপনি টিউনিশিয়া থেকে শুরু করে পৃথিবীর এক বিরাট অংশের খলিফা ছিলেন হযরতে ওমর। এত বড় মুসলিম বিশ্বের খলিফা হওয়ার পরও তার ঘরে ঈদের কাপড় কেনার মতো পয়সা নাই। এরা হলো অরিজিনাল মুসলমান, এরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা বলে শেরপুরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। খলিফা চিঠি লিখলেন অর্থমন্ত্রী
রাসূলের পাকের একজন সাহাবী যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার নাম আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধে নিজের বাবাকে নিজে জবাই করেছিলেন আল্লাহর দ্বীনের জন্য। একসাথে বলেন আল্লাহু আকবার। সেই সাহাবী, যে সাহাবী নিজের বাবার সাথে যুদ্ধ করেছিলেন, বাবা ছিল কাফির, জিহাদের ময়দানে বাবার সামনে পড়ে গেলেন। সন্তান এবং বাবার মধ্যে লড়াই হচ্ছে। সন্তান কালিমার পক্ষে, বাবা চলে গেলেন শিরকের পক্ষে। সন্তান আমার রাসূলের পক্ষে, বাবা চলে গেলেন প্রতিমার পক্ষে। সন্তান বাবার মধ্যে যুদ্ধ হচ্ছে, দুজন তলোয়ার চালাচ্ছে না, কে হারবে কে জিতবে। রাসূলের সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নিজের বাবাকে হত্যা করলেন, তারপরও কালেমার পক্ষে তলোয়ার চালানো বন্ধ করে দেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে মুসলমান, মুসলমান কথা বলেন, ঠিক বলেছি? এরা মুসলিম, এরা মুসলিম, এরা মুসলিম, এরা সাহাবী, সাহাবী। এই জন্য আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। হে আমার উম্মত, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীদের ভুল ত্রুটি বের করে সমালোচনা করবে না, তাদের মন্দ বলবা না, গালি দিবা না। মান হাব্বাহুম ফাবিহুব্বি হাব্বাহুম, যে আমার সাহাবীদেরকে ভালোবাসবে তার আমি রাসূলকে ভালোবাসবে। আমান আবগাদানি ফামান আমান আবগাদাহুম, যারা তাদেরকে গালি দিবে তারা আমি নবীকে গালি দিবে। আমান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম, তাদেরকে যারা গালি দিবে, মন্দ বলবে, তারা আমি রাসূলকে মন্দ বলবে। এরা সাহাবী, সাহাবী কালেমার জায়গায় রাসূলের পক্ষে দাঁড়িয়ে বাপ চিনে নাই। কথা বল না কেন? বাপ চিনে নাই, বাপ চিনে নাই, বাপ চিনে নাই, বাপ চিনে নাই, বংশ চিনে নাই, দেশ চিনে নাই, রাষ্ট্র চিনে নাই। কারণ তাদের জীবনের চাইতে রাসূল প্রিয় ছিল। কথা বলেন ঠিক না বেঠে? সাহাবী, 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 সাহাবী। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু অর্থমন্ত্রী হয়ে গেলেন, বাইতুল মালের তিনি প্রধান। কাকে কি বাজেট করবেন, কি দিবেন, এটা অর্থমন্ত্রীর কাছে তখন বরাদ্দ। হযরত ওমর কাগজের মধ্যে তিনি একখানা চিঠি লিখলেন, আবু উবাইদা ইবনে জাররাহ, অর্থমন্ত্রী, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অনুরোধ করতেছি, আমার ঘরে ঈদের কাপড় কেনার মতো কোনো পয়সা করি নাই, আমার বাচ্চাদের ঈদের কাপড় কেনার প্রয়োজন। বাইতুল মাল থেকে যাহা বেতন ধার্য হয়, অর্থমন্ত্রী আমার সংসার কোন রকম চলে, যাহা অতিরিক্ত কোনো কিছু আর থেকে থাকে না। যার কারণে আমার ঈদের কাপড় কেনার মতো কোনো পয়সা করি নাই, বাচ্চা কাচ্চার কাপড় কিনে দিতে হবে। আপনি দয়া করে আগামী 1 মাসের বেতন অগ্রিম আমার জন্য পাঠিয়ে দেন। চিঠিখানা চলে গেল অর্থমন্ত্রীর হাতে। অর্থমন্ত্রী চিঠিখানা পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আবু উবাইদা কান্দে। পৃথিবীর এত বড় মুসলিম সাম্রাজ্যের, এত বড় মুসলিম সাম্রাজ্যের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার ঘরে আজ ঈদের কাপড় কেনার মতো পয়সা নাই। চোখের পানি ফেলে ফেলে অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ কাঁদতেছিলেন। কেঁদে কেঁদে আরেকখানা চিঠি লিখে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি 2টা বিষয় যদি গ্যারান্টি দিতে পারেন, আমি আগামী 1 মাসের বেতন আপনাকে আগাম দিয়ে দিব। 1 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি দেন। 2 নম্বর, আপনি গ্যারান্টি দিয়ে দেন আগামী
1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খলিফার খেলাফতের আসনে রাখবে কিনা? একসাথে বলুন আল্লাহু আকবার। 5 বছর আর 6 বছর আর 10 বছরের কোনো গ্যারান্টি নেই। উপযুক্ত জবাব দিতে পারবেন না, আপনার চাকরি এখানেই শেষ। এই কথা বলেন না, জোরে বলেন। এটা হলো খেলাফত, এটা হচ্ছে খেলাফত। জবাব দিতে পারবেন না, আপনি চাকরি শেষ, আপনি চলে যান। আমাদের আরেকজন প্রয়োজন, যে নীতিবান নিষ্ঠাবান যে হবে সে প্রধানমন্ত্রী হবে, সে রাষ্ট্রপতি হবে। আপনার জবাব দিতে পারেন না, আপনি চলে যান। আপনি এক্ষুনি পদত্যাগ করেন। কি কথা বল না কেন? ক্লিয়ার? ঝামেলা নেই। আপনার নামানোর জন্য বাড়াবাড়ি দিনে গুটাগুটি গিলে গিলিয়া তো আন্দোলন ফান্দোলন মানুষ করবে কেন? কথা কি খারাপ? খোলাফায়ে রাশিদিনের নীতি। অর্থমন্ত্রীর জবাব চাচ্ছে, 2টা জবাব দিয়ে দেন। 1 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা। 2 নম্বর, আগামী 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খেলাফতের আসনে রাখবে কিনা। যদি 100% পিওর এবং শিওর গণতান্ত্রিক জনগণের অধিকার দেখতে হয়, তাহলে খোলাফায়ে রাশিদিনের দিকে তাকাইতে হবে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনের মতো পৃথিবীতে 100% জনগণের অধিকার কেউ আদায় করে দেখাই দিতে পারে নাই। কথা বলেন ঠিক না? এটার নাম ইসলাম। আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে মানো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মেনে চলো। আল্লাহু আকবার। আরো জোরে বলুন, আরো জোরে। একদল আছে হামখালি নামাজ 8 টাকা কেমনে তারাবি বানাবে চিন্তা করে। ছোট লোক চিন্তা করে না যে আমার দেশের বহু মুসলমান নামাজই পড়ে না। কি কথা কন না? আমার দেশের বহু মুসলমান তারাবি পড়ে না। ওর এই চিন্তা নাই, ওর চিন্তা হলো 8 টাকা কেমনে বানাইতে হবে। শতাংশ টাকা করে আল্লাহ এই টেন্ডার দিয়ে দুনিয়াতে পাঠাইছে না। এই টেন্ডার দিয়ে বাংলাদেশে পাঠায় না যে 8 টাকা তারাবি কেমনে বানাইতে হবে। হযরত ওমর 20 টাকা তারাবি চালু করে গিয়েছিল। আজকে উনি যদি জিন্দা থাকতেন তো তোমাদের পিঠের চামড়া একটাও থাকতো না। ভাগবতর গলা ভেঙে গেছে। মা ঠিক আছে, আল্লাহ মানুষের চেহারা দেখেন, আল্লাহ কাল দেখেন। আল্লাহ কালা ধলা ছোট বড় জ্ঞানী গুণী, সে মাটির মধ্যে ঘুমাইছে, আল্লাহ ওটা দেখতে হবে। আলিশান প্রাসাদে ঘুমিয়েছে, আল্লাহ এটা দেখতে হবে। তার কণ্ঠ সুন্দর, আল্লাহ এটা দেখবে না। তার বুলন্দ আওয়াজ এটা দেখবে না। তার অনেক বড় স্বাস্থ্য এটা দেখবে না। আল্লাহ দেখবে আত্মা। কাল কি বলে, কথা কি বলে, কথা কর না কেন? আল্লাহর বক্তব্য দেহের সাথে না, আল্লাহর বক্তব্য নাফসের সাথে। ইয়া আইয়াতুহান নাফস, নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ। শেরপুরের মুসলমান খুব মনোযোগ দিবেন। বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠাইলেন আবু উবাইদা গুলজারা খলিফাতুল মুসলিমিন। 2টা বিষয়ের জবাব আপনি দিয়ে দেন। 1 নম্বর প্রশ্ন, আপনি 1 মাস পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি দেন। 2 নম্বর, 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনার এই চাকরিতে রাখবে কিনা। আল্লাহ জোরে বলেন, আরো জোরে। এরা মুসলমান, এরা কি? জোরে বলেন মুসলিম, তারা সাহাবী, সাহাবী, সাহাবী। এই জন্য আমি আগেই বলেছি যে সাধু ল্যাংটা যদি তার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে সবাইকে ল্যাংটা থাকতে হবে। পশ্চিমাদের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে নারী পুরুষ কার বউ কার সাথে, কার মেয়ে কার সাথে ঘুরবে, এই পৃথিবীতে এই অশ্লীল অন্যায় চলতে থাকবে। পশ্চিমাদের এই সংস্কৃতি আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। যদি পারতো তাহলে আমেরিকাতে আগুন লাগার পরে তারা চুরি করতো না।
আমেরিকাতে আগুন লাগার পরে কি পরিমাণে চুরি হয়েছে, তাহলে বোঝা গেল যে আমারও বাংলাদেশে তো একটু বড় চোর হয়ে যাবে। আমাদের বাংলাদেশের মানুষ যাই হোক আগুন মাগুন লাগলেও চিন্তা করে আরে মানুষ বাঁচাইতে হবে, কথা ঠিক আছে না ভাই? আমাদের বাংলাদেশের মানুষ খাক আর না খাক, মানবতা যত হোক কম হোক বেশি হোক এখনো বেঁচে আছে। কিন্তু চিন্তা করে এত বড় আগুন লাগার পরে এত চুরি করতে গেছে, কত বড় চোর, তাহলে বোঝা গেলে এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। দেশে চোর, চোরের ঘরে চোর, 14 গোষ্ঠী চোর, এত বড় চোর। ওরা ইরাকে চুরি করছে, ওরা আফগানে চুরি করছে, ওরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে চুরি করে আজ করা পৃথিবীর বড় বড় শাসক প্রশাসক লাটসাপ হয়ে বসে রয়েছে। ওরা সারা দুনিয়া চুরি করে, কি কথা বল না কেন? বোঝা গেল ওরা সারা দুনিয়া চুরি করে, শুধু ওই দেশে চুরি করতে তা কিন্তু না, সারা ওয়ার্ল্ডে ওরা চুরি করে। ওরা ডলারিং সিস্টেম করে সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ড থেকে চুরি করে। ওদের ডলার না হলে আপনি ব্যবসা করতে পারবেন না, করতে পারবেন না। কে কারণটা ওদের ডলার দিয়ে আমার বিদেশ ঘুরতে হবে, আমার দেশের টাকা কি বাথরুমের নাকি? আমার দেশের টাকা দিয়ে আমি ঘুরতে পারবো না, কারণটা কি? তার ডলার দিয়ে সারা পৃথিবীতে ব্যবসা করতে হবে, তার ডলার দিয়ে আমার দেশের লেনদেন হতে হবে। আমার দেশের ডলার রিজার্ভ না থাকলে, আমার দেশের হাজার হাজার কোটি টাকা থাকলেও কাজ হবে না, তার দেশের ডলার আমার দেশে থাকতে হবে। এগুলো হচ্ছে ডলার বাণিজ্য। এগুলো ডলার দিয়ে তারা আমার দেশ থেকে সারা পৃথিবী থেকে টাকা চুরি করে, কি কথা বল না কেন? অর্থনীতিকে তাদের নিয়ন্ত্রণের ভিতরে রাখে, বুঝতে পারছেন? এগুলো কৌশল। অর্থনীতিকে তাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখে, যে তোরা আমার কথা মানবি না, তাহলে আমার ডলার তোর অবরোধ দিয়ে দিব, তোর সাথে পৃথিবীর কেউ ডলারে বাণিজ্য করবে না, তুই অর্থনৈতিক ভাবে মুক্ত হয়ে যাবি। এগুলি হচ্ছে তাদের অর্থনৈতিক এক ধরনের সন্ত্রাস। আল্লাহ আমাদের এই সন্ত্রাস থেকে হেফাজত করুন, সকলে বলে না। হাসতে 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 আপনাদেরকে কঠিন সত্য কথা বলে, জীবনে আমেরিকা ঢুকতে পারবো কিনা জানি না, এই ভিডিও দেখলে আমরা ঢুকতে দেবো না, অবশ্যই দেবে। এই ভিডিও দেখার পর ওরা আমাকে জীবনে না এইটা ঢুকতে দেবে, পাগলাকার ঢুকা লাগবে না। আমি আমেরিকা দিয়ে ছাতা কিটা করতাম, যেভাবে আগুন লাগছে আগামী 50 বছর পরে আমেরিকা থেকে মানুষ পলাবে। কারণ মুসলমানদের চোখের পানি, মুসলিমের চোখের পানি, এটা বৃথা যায় না, যায় না, যায় না, যায় না। ওরা ইরাকে 4 লক্ষ মানুষের জীবন কেড়েছে, আফগানিস্তানে কেড়ে নিয়েছে, আমার ফিলিস্তিনি ভাই বোনদের প্রতিনিয়ত জোড়া জীবন কেড়ে নিয়েছে। চোখের পানি বৃথা যাবে না, কথা বলে ঠিক কিনা? মুসলিমের চোখের পানি বৃথা যাবে কখনোই যাবে না। যারা আমেরিকা আছে টিকিট রেডি রেখেন, বাংলাদেশে আসে বাড়িটা এদিকে বানাই রাখেন, দুটো দিক থেকে চলে আসতে পারে। বলে দিয়ে গেলাম, এখানে বসে বললাম যদি আল্লাহ 50 বছর আপনাকে বাঁচায় রেখে তো বুঝবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বুঝান তৌফিক নসিব করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বুঝতে কষ্ট হতেছে আপনাদের? অর্থমন্ত্রী দেখছেন? অর্থমন্ত্রী কাকে বলে? অর্থমন্ত্রী। একসাথে বলেন আল্লাহু আকবার। আহা, এই মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদ সত্যনিষ্ঠ ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তোমরা তাদের অনুসরণ করো। বুঝতে পারছেন? আমার রাসূল ইন্তেকালের আগে বলে দিয়ে গেছে, আমার নবী ইন্তেকালের আগে বলে দিয়ে গেছে, আমার রাসূলের ইলম নিয়ে সাবধান কেউ প্রশ্ন তুলবেন না, কথা বলেন না কেন? সাবধান কেউ প্রশ্ন তুলবেন না। আল্লাহ ওনাকে এত পরিমিত ইলম দিয়েছিলেন, তার হিসাব আমরা কখনো কোনোদিন কষে নিতে পারবো না। নবী ইন্তেকাল করার আগে বলে দিয়ে গেছেন, তোমরা আমার খুলাফায়ে রাশিদ আল মাহদিন সত্যের উপরে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে তারা। ঠিক তাই, 4 জন পৃথিবীতে হকের উপর প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ, 4 জনের 3 জনই শহীদ হয়েছে দুর্বৃত্তের হাতে, শুধু হকের জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল যুগে যুগে হক বললে আপনাকে নিষ্পেষিত হতে হবে, হক বললে আপনাকে কষ্ট পেতে হবে, হক বললে আপনার জীবনও চলে যেতে হবে। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমরা যে কথা বলি
আমাদের কথা বড় কষ্টদায়ক কথা এবং কথা খুব ভয়ঙ্কর কথা। রাস্তায় দিন রাত 24 ঘন্টা চলি, জানি না আল্লাহর ইচ্ছার উপরে চলি। আমাদের কোনো নিরাপত্তা আছে? নাই। সরে ধরে না ডাকাত ধরে ধরে কেউ যে হুজুর যা আছে দিয়ে যা, যেমনি ডাকাতি শুরু হয়েছে, বাপরে বাপ। আপনাদের সিলেট খুব ভালো। হ্যাঁ, সিলেট বেশি বেশি না। আমি উত্তরবঙ্গে গেছি, একজনে কা হুজুর গরু চুরি করে নিয়েছে। সিলেট আজ পর্যন্ত গরু চুরি হয়েছে আমি শুনিনি। তাহলে সিলেট বলা বুঝিনি শব্দ গরু চুর শব্দ কে আছে? গরু চুর শব্দ কে আসবে? ইজ্জত গেছে, ইজ্জত গেছে। আর কোশ্চেনে সিলেটের ইজ্জত যাইবে। উত্তরবঙ্গে গেছি 2 মাস আগে, ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বরে গেছি। মোটরসাইকেলে উঠে একটা হুজুর দোয়া করে গরু হয়ে গেছে। আর কি দোয়া করবো? আমি বলে আপনার কি দোয়া করবো? আমার মসজিদের তালা ভাঙ্গে চুরি করে কাইটে, দরজা জানালা কাইটে, তারপরে মসজিদের টাকা চলে নিয়ে গেছে। কি চোরে চুরিটা করে মসজিদ পারে না, আল্লাহ কথা কিচ্ছু বলে। এই চোরের যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দেওয়া যায় তাহলে কি অবস্থা হবে? শোনেন প্রিয় ভাই আমার, সত্য পিতা। কিন্তু আপনাদেরকে যতই বলি আপনারা তো শুনেন না। আপনার নির্বাচন আসলে 500 টাকা দিলে ভোট চোরে দিয়ে দেন। আমরা এই যে করি মানুষ বুঝে না। কেন যে বুঝে না? আমরা নিজেরাও বুঝি। এই কথা ঠিক আছে না ভাই? 500 টাকা দিলে ভোট অন্য দিতেছে ভাই। আপনার একটা ভালো মানুষ দেখে ভোট দেন। কথা ঠিক আছে না ভাই? একটা ভালো লোক দেখে যে আপনার কথা শুনবে, তাকে দেখে ভোট দেন। যে মানুষের আমানত রক্ষা করবে, রাষ্ট্রের হক রক্ষা করবে, তাকে দেখে নির্বাচিত করবে। আপনার যে পয়সা দেয় তারে দেয়, তো সে ধরেন 5 কোটি টাকা খরচা করলে সে 5 কোটি টাকা উসুল করবে না। এই জন্য সে ডাইন বাম করে, চুরি করে, ধান্দা করে, এই করে, সেই করে, মারামারি করে, খুন খারাপ করে। আমাদের যে বললাম যে ঘুরাই চেঞ্জ করে, আমার কিচ্ছু চেঞ্জ করা লাগবে না। জায়গা মতো একটা জিনিস চেঞ্জ করে দেন, খোলাফায় রাশিদের মতো জবাবদিহিটাই নিয়ে আসেন, এরপর সন্তানের মতো শুধু হয়ে গেছে। কথা ঠিক আছে না ভাই? জবাব আমরা নেব, পাবলিকই নিব, পাবলিকই নিব। যে আপনি এটা করছেন জবাব দিন, শেষ। জবাব দিলে থাকবেন না, এই মুহূর্তে পদত্যাগ করে চলে যান। আপনার দরকার নেই। আমরা নতুন আরেকজনকে নির্বাচন করি, ওই বসে মসজিদে বসে একজন নির্বাচিত হয়ে গেছে। এত লাফালাফি কোথায় কোথায় কি আছে? ভোট দেওয়ারে আমার ভাই তোমার ভাই ফুলের মতো পবিত্র, এই সেই চরিত্র ফুলের মতো পবিত্র, এত কিছু দরকারটা লাফালাফি ফালাফালি গুতাগুতি কিনে কিনি কিছু তো দরকার নাই। খোলাফের রাশিদের মতো সিস্টেম। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে 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 জোরে। একসাথে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমরা আইন মানিকা, চরিত্র মানিকা, আল্লাহর নবীর আইন মানিকার, জীবন গর্ব কার বিধানে? রসুলের বিধানে। একসাথে বলেন মারহাবা। আল্লাহর আইন, রসুলের আইন। জোরে বলেন আল্লাহর আইন, কোরআন সুন্নাহ। জোরে বলেন কোরআন সুন্নাহ। এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। প্রেমের পরমাসি হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠিখানা পাঠিয়ে দিলেন মুসলিম মিল্লাতের খলিফা ওমরের হাতে। চিঠিখানা পড়ে হযরত ওমর চোখের পানি ফেলে ফেলে কাঁদে। সাহাবীরা ভাবলেন ওমর বুঝি মন খারাপ করেছে। হযরত ওমর ডাকতে বলেন, সাহাবীরা রে, মন বেজার হয় নাই, বরং আমি খুশি হয়ে কাঁদি। খুশির আতিশয্যে কাঁদি এই জন্য যে মুসলমানদের রাষ্ট্রীয় পর্যায়ে যত সময় পর্যন্ত এমন আমানতদার মুসলমান থাকবে, রাষ্ট্রের প্রশাসকগণ যখন এরকম আমানতদার থাকবে, তখন
ততদিন পর্যন্ত আমার মুসলমান কারো সামনে মাথা নত করবে না, আমার মুসলমানদের শির উঁচু হয়ে থাকবে। আর রাষ্ট্রের প্রশাসকগণ যখন দুর্নীতি পরায়ণ হবে, তখন তামাম পৃথিবীর মুসলমানদের মাথা নত হয়ে যাবে। আমি হক কথা বলতেছি, একবারে বাস্তব থেকে বলতেছি, সাহাবায়ে কেরামের আদলে জীবন থেকে বলতেছি। বুঝে যাওয়া জরুরি। ও তারা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? এই মুসলিম শেরপুর মুসলিম যুব সংঘ এই 30 বছর ধরে মাহফিলটা চলমান রাখছে। 30 বছর ধরে তারা এই প্রোগ্রামটা রাখছে। কেন রাখছে? মানুষ এই হক কথাগুলি বোঝানোর জন্য। কথা ঠিক আছে না ভাই? এই সত্যগুলি বোঝানোর জন্য তারা 30 বছর ধরে এটাকে চলমান রাখছে। তাদের অনেক কষ্টের অর্থ ত্যাগের ফসল এটা। বাংলাদেশে বহু মাহফিল আছে, যুব সমাজ কর্তৃক পরিচিত, এরকম 30 বছরের প্রোগ্রাম খুব কম আছে, খুব কম আছে, খুব কম আছে। আল্লাহু আকবার, একসাথে বলুন আল্লাহু আকবার। আমরা তাদের জন্য দোয়া করি যেন এটা আরো 100 বছর না, যুগের পর যুগ যেন চলমান থাকে। আমিন, জোরে বলেন আমিন। যুগের পর যুগ যেন চলমান থেকে হক কথাগুলি শোনার জন্য, বোঝার জন্য। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আমরা ফিরে চলে যাব আমার রবের কাছে, আল্লাহর কাছে ফিরে চলে যাব। মনে রাখবেন, ফিরে চলে যাওয়ার পরে অবশ্যই জবাবদিহিতা আছে। দেখেন, আল্লাহর কাছে জবাবদিহিতা, এই জন্য সব জবাবদিহিতার আওতায়। আচ্ছা, আমাদের দেশের স্কুলের টিচাররা ঠিক মতো ক্লাস করায় কিনা? করায় না? করায় 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 না? তা কিন্তু করায়, অস্বীকার করা যাবে না, করায়। দুই একটা সরকারি প্রতিষ্ঠান যেগুলি আছে, দুই একটা আওলা জমা হয়ে গেছে, কিন্তু বেসরকারি এবং আদার্স অন্যান্য প্রতিষ্ঠান যেগুলি আছে, যেগুলির ম্যানেজিং কমিটি শক্ত, দেখবেন সেইগুলিতে পড়ালেখাও সুন্দর এবং ক্লাস ঠিক মতো চলে। বলে কারণ কি? টিচাররা সবাই কিন্তু ম্যানেজিং কমিটির কাছে জবাবদিহিতা। কথা ঠিক আছে না ভাই? আমাদের দেশে রাতারাতি পণ্যের দাম বাড়ে। কেন বাড়ে জানেন? জবাবদিহিতা নেই। রাতারাতি বাড়ে, হঠাৎ করে পণ্যের দাম বেড়ে গেল। মাঝে মধ্যে ডিমের দাম বাড়ে। আচ্ছা বলেন, কি ডিমের দাম কি জন্য বাড়ে? কি বাড়বে? ডিমের দাম কেন বাড়বে? এক সপ্তাহ ডিমের দাম খুব চড়া, তার মানে ওই এক সপ্তাহে হাঁস মুরগি ডিম পারে না, ওরা হরতাল ডাকতেছে নাকি বলে যে আমরা ডিম পারবো না, তোরা মানুষেরা ডিম পেয়ে খা। তাহলে হঠাৎ করে ডিমের দাম চড়া কেন হল? তাহলে বোঝা গেল এর ভিতরে কোনো কারসাজি আছে। কথা ঠিক আছে কিনা? ডিম তো ঠিকই প্রত্যেক দিন মুরগিতে ডিম পায়, হয়তো 19-20 হতে পারে, কিন্তু 10-20 হবে না তো, অন্য বিষয় না, 19-20 হবে। যে হয়তো 100 মুরগিতে এই 5টা মুরগি ডিম বাদ দিছে, আর 95টা মুরগিতে ডিম পাবে। তার ডিমের দাম কেন বাড়ে? হঠাৎ করে ডিমের দাম কেন বাড়ে? বাড়ে কি জন্য? এই জন্যই বাড়ে যে এই যে জবাবদিহিতা কঠোর হস্তে নেই। কে জবাব দিবে? যে জবাব নিতে চায় তার কাছে টেবিলের নিচ দিয়ে মালটুস মেরে দেয়। টেবিলের নিচ দিয়ে মালটুস মেরে দেওয়ার পরে সে কাছে ঠিক আছে, দেখতেছি আমরা পর্যবেক্ষণ করতেছি, পর্যবেক্ষণ করতে করতে 7 দিন শেষ। এদিকে জীবনার কোটি কোটি টাকা পকেটে চলে গেছে। আমরা বুঝি না সব বুঝি, কিন্তু বুঝতেও কিছু বলার উপায় নেই, কারণ জবাবদিহিতার আওতার ভিতরে নাই। যদি মসজিদের ভিতরে সবার সামনে এই ব্যবসায়িক সমিতি জবাব দিত যে কেন দিবেন না, শেরপুর যাওয়ার একটা ব্যবসায়িক সমিতি আছে, সব সমিতি এক জায়গায় বসবে, জুমার দিনে মসজিদে এসে সব উপস্থিত হলো শেরপুর সেন্ট্রাল মসজিদে। জনগণ এসে বললো কি ব্যাপার, এই আমাদের পণ্যের দাম কেন? তখন তারা জবাব দেবে আমরা দাম বাড়াই না, দাম বাড়াইছে কেন্দ্র থেকে বাইতুল মাল জবাব দেবে কি ব্যাপার, জনগণের দাম বাড়লো কেন? তো ব্যবসায়িক সমিতি বলবে যে দাম কেন বাড়ছে, তখন পিটেন শুরু। পাবলিকই পিটেব, সরকারের পুলিশের পিটানোর তো দরকার নেই, পাবলিকই ধরে বাটান চালান দিয়ে দিলে বা সোজা হয়ে যাবে। 2-4 দিন বাটান চালান দিলে মনে করতে চিন্তা করবো যে আমার তো জুমার দিন জবাব দিতে হবে, তো প্যারা আছে, আর এই ঝামেলার ভিতরে যাওয়া যাবে না। জবাবদিহিতা নাই। খোলাফায়ে রাশিদিনের মতো জবাবদিহিতার আওতায় নিয়েছেন,
দেশ এমনি সুন্দর হয়ে যাবে। আমরা পাগড়িওয়ালাদের দেশ শাসন করা লাগবে না, ওই কি প্যান্টওয়ালা শার্টওয়ালা শাসন করতে পারবে। কি কথা বল না কেন? আমরা হুজুরদের শাসন করা লাগবে না তো, আমরা দরকার নাই, মসজিদের ইমাম সাহেব লাগবে না, ওই মুতল্লি পারবে। এই স্কুল কলেজ ফন্ডওয়ালা সেই পেয়ে দেবে, অসুবিধা নেই। খালি জবাবের আওতার ভিতরে নিয়ে আসবে, জবাবের আওতায় নিয়ে আসবে, তো সবাই পারবে। আমরা ফিরে চলে যাব রব্বে কারীমের দরবারে। কেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিলেন? কেন হযরত ইয়াসা রাদিয়াল্লাহু আনহু জীবন দিলেন? কেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশত চলে গেল? কারণ কি? কোন কারণে চলে গেল? মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু তিনাকে হত্যা করা হলো, ওনার অপরাধ শুধু একটা, উনি মুসলমান। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহর দেওয়া যত বিধান আছে সব কিছু নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মেনে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে অর্থ হচ্ছে আমার রাসূলের জীবনের যা কিছু আছে সব আপনার জীবনে মেনে নেওয়ার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বোঝা যায়? একসাথে বলি আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুমাইয়ার জীবন গেল, ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর জীবন গেল। কেমনে? কারণ কি? কালেমা মানছে। কালেমা মানে কি? কালেমা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে শেষ করলেন এটার নাম কালেমা না। কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর যত আইন আছে নিজের জীবনে বাস্তবায়ন করা। মুহাম্মদ রাসূলুল্লাহর অর্থ হচ্ছে আমার রাসূলের জীবনের যত আদর্শ সুন্নাহ আছে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা, এর নাম হচ্ছে কালেমা। কথা বল ঠিক কি না? আমরা অনেকে কালেমাই বুঝি, এই কালেমা বুঝেই কি বললাম? তো মনোযোগ দেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশত চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন চাদর পরিহিত ছিল, চাদর। তো চাদর গায়ে দিয়েছিল, কোন সঙ্গত কারণে চাদর সরানোর পরে হযরত ওমর দেখেন তার পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোশত দেয়, জায়গা জায়গা থেকে গোশত উঠা, সাদা সাদা ফেটফেটে হয়ে গেছে, মনে হচ্ছে যে সে সেতি রোগী, এরকম বসন্ত রোগী। তো হযরত ওমর জিজ্ঞেস করলেন, খাব্বাব তোমার কি কখনো বসন্ত হয়েছিল? তোমার পিঠের মধ্যে এত বড় বড় জায়গায় জায়গায় গোশত নাই, গোশত উঠে চলে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, এটা আমার বসন্ত কোনোদিন হয় নাই, এসব কালেমার বদলা। বলে কি হয়েছিল বলো তো? বলতেছি, আমিরুল মুমিনিন, আমি ছিলাম কামার। কামার তো চিনি, লোহা দিয়ে অস্ত্রপাতি বানায়। তো বলতেছে আমিরুল মুমিনিন, আমি কামার ছিলাম, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। তো এই যে কয়লাগুলি আগুন জ্বালায় বা আগুনের তা দেওয়ার পরে এই কয়লাগুলি কি হয়ে যায়? আঙ্গার হয়ে যায়। আঙ্গার মানে আমাদের ভাষা বলে আঙ্গার, মানে আগুনে রূপান্তরিত হয়। এই কয়লাগুলি আগুনে রূপান্তরিত হয়, কয়লা আঙ্গার হয়ে গেল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, এই কালেমার বদলা ছেলেটা আমিরুল মুমিনিন কয়লার মতো আগুন কয়লা হয়ে গেল। কয়লাগুলি আগুন হয়ে গেল। আমি মুসলমান হয়েছি, কাফেরের দল এসে হঠাৎ করে আমার হাত পা গুলি তারা বেঁধে ফেলল। আমার হাত পা বাঁধার পরে আমিরুল মুমিনিন ওই কয়লার আগুনগুলি তারা মাটির মধ্যে বিছাইয়া আমাকে চিৎ করে শোয়াইয়া কয়লার উপরে পাথর চাপা দিয়ে ধরে রাখতো। কয়লাগুলি পিঠের মধ্যে
একেবারে চামড়া পুড়ে 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 রক্ত বের হয়ে চামড়ায় কয়লাগুলি ঠান্ডা হয়ে যাইতো। ওই কয়লাগুলি ছুটাইয়া তারা আবার আগুন আঙ্গার বানাইতো। কয়লাগুলি আগুনের ভিতরে দিয়ে আগুন বানাইয়া আবার কয়লাগুলি আগুনের উপরে মাটির উপরে বিছাইয়া আমাকে চিৎ করে কয়লার উপরে শোয়াইয়া আমার বুক এবং হাত পার উপরে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখতো। শুধু একটাই কথা দিল, খাব্বাব কালেমা ছেড়ে দাও, জীবন ফিরে পাবে। আমি শুধু বলতাম কাফেররা জীবন চলে যাবে কিন্তু কালেমা যাবে না, জীবন চলে যাবে কালেমা যাবে না। নবী বলতেন সাহাবীরা রে, তোমাদেরকে কেটে 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 টুকরা টুকরা যদি করা হয় তারপরেও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। কেটে 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 যদি টুকরা টুকরা করা হয় তাহলে তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। কেটে কেটে টুকরা টুকরা করলো তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। সাহাবীরা আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। এই জন্য সাহাবীদের জীবন চলে গেলেও তারা আল্লাহর সাথে শিরিক করতো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ার উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমান কিন্তু মসজিদের জুতা চুরি করি, গরু চুরি করি, ছাগল চুরি করি, আমরা মুসলমান। আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়ে যাই, জবাব দিবেন। আপনি নামাজে দাঁড়িয়েছেন, চিন্তা করলেন ফরিদ হুজুরের ওয়াজ বালা, তো আজকের নামাজ ছাড়তেন না। তো আমার মতো একটা ফাগড়ি মাথায় দিয়ে, সুন্দর করে জুব্বা গায়ে দিয়ে, আতর গোলাপ লাগাইয়া যায় নামাজ বিছে মসজিদের মধ্যে সারা রাত নামাজ পড়ছে, কিন্তু উজু নাই, নামাজ হইতো না, নামাজ হবে না। অজুবিহীন যেমন নামাজ হয় না, হালাল খাদ্যবিহীন ওই রকম ইবাদত কবুল হয় না। সামনে রোজা আসতেছে, কেউ চিন্তা করলো খুব চমৎকার রোজা রাখবো, সারা মাসই রোজা। হাতে কি করলো, রমজান মাসে ইফতারির সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে তারপর ইফতার করলো। রোজা হবে কেন? সে তো রোজা রাখছে, হইবে না কেন? কি হারাম? জোরে বলেন, কিসের গোশত? কিসের গোশত? শুয়োরের গোশত হারাম দেখে এটা দিয়ে ইফতার করলে যদি রোজা না হয়, সুদ আর ঘুষের আর অন্যায় করা টাকা, অন্যের অর্থ মেরে দেওয়া টাকা দিয়ে ইফতার করলে ইফতার হয় না, রোজা হয় না। আমি 3.5 ঘন্টার ওয়াজ 3 মিনিটে শেষ করে দিচ্ছি। তোর জালাত আছি, তোর একবারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর দরকার। তো খুব মনোযোগ দিয়ে, এটা একদম চিরসত্য। শুয়োরের গোশত খাইয়া ইফতার করলে যেমন রোজা হয় না, তো ঠিক অন্যায় করা অর্থ দিয়ে খেজুর কিনে খাইয়া ইফতার করলেও একটা রোজাও হবে না। নামাজে দাঁড়াইলে নামাজও। সহিহ মুসলিম একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, উম্মত একজন মুসাফির, সে কঠিন মরুভূমির ভিতর দিয়ে সফর করতেছে। তো মরুভূমির মাঝখানে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় সে আল্লাহর কাছে বলতেছে, ইয়া রাব ইয়া রাব ইয়া রাব ইয়া রাব ইয়া রাব ইয়া রাব বলে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, তার পোশাক হারাম, তার পানীয় হারাম, তার খাদ্য হারাম। সাহাবীরা বলো, তার দোয়া কি করে কবুল হবে? বলো সাহাবীরা, তার দোয়া কি করে কবুল হবে? তার সব কিছুই হারাম।
তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে হাজার ওয়াজের এক ওয়াজ করে দিয়েছি। ইবাদত কবুলিয়তের সত্য হচ্ছে হালাল খাবার। এই জন্য আমি বলেছিলাম আমার দেশের কৃষক সেরা, বলে কারণ কি, আমার দেশের দিন মজুর সেরা, আমার দেশের এই শ্রমিক সেরা, আমার দেশের অল্প আয়ের লোকটা সেরা। বলে কারণ কি, সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে। আমার কৃষক সারাদিন মাঠের মধ্যে খেটেও কৃষকগিরি করে অর্থ উপার্জন করে। আমার দেশের কৃষক সেরা। এই জন্য কবি লিখেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষাও ভাই, আমার দেশের চাষা। এই কৃষক যদি ফসল না ফলাইতো তাহলে এত মোছের মোছের খাবার আমাদের নসিবে হতো না। এই কৃষক যদি মরিচের ক্ষেতের ভিতরে পুড়ে পুড়ে গরমের ভিতরে মরিচের ক্ষেতে কাজ না করতো, মরিচের ক্ষেতে কাজ করে দেখছেন কোনোদিন? করেন না, আমি করছি। মরিচের ক্ষেতে কাজ করলে কি হয় জানেন? মরিচের ক্ষেতে কাজ করলে প্রচন্ড গরমে ধানের সাথে মরিচের ঝাঁজ শরীরে লাগে, শরীর পুড়তে থাকে, বুঝতে পারছেন? মরিচের ক্ষেতে কাজ করে দেখে, মরিচের ক্ষেতে, আখের ক্ষেতে কোনোদিন কাজ করে দেখছেন? আমি করে দেখছি। আখের ক্ষেতে কাজ করলে কেমন মজা লাগে জানেন? আখের ক্ষেতের ওই যে আখের যে ইয়ে আছে না, যে কি বলে পাতা, এই পাতার দেখবেন শ্বাসের সাথে শীষ আছে, এই শীষগুলি লেগে লেগে ফেরে ফেরে কেটে 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 ফেরে ফেরে জায়গায় জায়গায় ফেরে ফেরে কেটে কেটে যায়। তো কৃষক জানে যে অর্থ উপার্জনের পরিশ্রমটা কত, উপস্থিতি। যে বেটা ধান লাগায় সে জানে এতটুকু শীতের মধ্যে মাটির মধ্যে পা গেলে ধান লাগানোর মজাটা কত কঠিন। এই জন্য কবি ঠিক লিখেছিলেন, আমার দেশের সাধক, সব সাধকের সেরা সাধক আমার দেশের চাষাও ভাই, আমার দেশের চাষা। কিন্তু চাষা অফিস সচিবালয় গেলে আর ডিসি অফিসে, এসপি অফিস, টিএন অফিসে, ওসি সাহেবের কাছে গেলে চাষার কোনো মূল্য থাকে না। ডোন্ট মাইন্ড, যা সত্য তাই বললাম, চাষার কোনো দাম থাকে না, চাষার কোনো মূল্য নাই, কৃষকের কোনো দাম নাই। সম্পূর্ণ ঢেলে চেঞ্জ করা হয়, তাহলে হয়তো যদি আমাদের কপাল ভালো হয়। ডক্টর ইউনুসের লাগবে না, এবার প্রয়োজন এটা বিদেশ যাইতে চলে, এতে যায় হেলে যায় সুদের ব্যবসা করে, অসুবিধা নাই, এটার দরকার নাই। হ্যাঁ সারাও চলবো, কিন্তু নিয়ম চেঞ্জ করে দিতে হবে। একবার জায়গার থেকে কয়েকটা নিয়ম চেঞ্জ করে দেন, তো দেখবেন সব সোজা। আমরা ওই কোন রাজনৈতিক দল চেঞ্জ করা লাগবে না, সবাই এমনিতে সোজা হয়ে যাবে, আমরা সবাই সোজা হয়ে যাবো। কি কথা বলেন না? সব সোজা একসাথে বলেন আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশত কেটে গেল কালেমা প্রতিষ্ঠিত করতে যায়, কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কিরামের জীবন কেন চলে গেল? এই কালেমাতুত তাওহীদ ও রিসালাতকে প্রতিষ্ঠিত করতে যাইয়া, আল্লাহ রাসূলের আইন প্রতিষ্ঠিত করতে যায়, কথা বলেন ঠিক কি না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিঠের গোশত চলে গেল। বলেন ইয়া আমিরুল মুমিনিন, পিঠের গোশত এমনি যাই নাই, কয়লার আগুনে পুড়ে 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 আমার চর্বি পুড়ে কয়লার আগুন নিভে যাইত। আমিরুল মুমিনিন, আমার পিঠের গোশত চলে গেল, চামড়া চলে গেল, তারপর আমি কালেমা দেই নেই, কালেমা দেই নেই। কালেমার বদলায় তারা পিঠের গোশত দিয়েছে, কালেমা দেই নেই। কালেমার বদলায় সুমাইয়া জীবন দিয়েছে, কালেমা দেই নেই। কালেমার বদলায় হযরত ইয়াসার জীবন চলে গেছে, কালেমা দেই নেই। কালেমার বদলায় বহু সাহাবীর জীবন চলে গেল, কালেমা দেয় নাই। যুগে 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 কালেমার বদলায় বহুজনের জীবন চলে গেল, কিন্তু ঈমান বিক্রি করে নাই। একসাথে বলা যাবে মারহাবা। এরা মুসলিম, এরা মুসলিম, এরা মুসলমান। আমাদেরকে মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? কাজী নজরুল ঠিক লিখেছিলেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, সেই মুসলমান অন্যায় ভাবে একটা কুকুরকেও মারতে পারে না, বলে দিয়ে গেলাম। মানুষ তো দূরের কথা, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, সেই মুসলমান অন্যায় ভাবে একটা কুকুরকেও লাঠি মারতে পারে না। আপনি অন্যায় ভাবে একটা কুকুরকেও লাঠি দিতে পারবেন না, কারণ কিয়ামতের ময়দানে জবাবদিহিতা আছে। আল্লাহ ডাক দিলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। সেই দিন কুকুর এসে বলবে ইয়া রাব, মাওলানা ফরিদি সাহেব বিরাট বড় ওয়াজ করতো, আমাকে দেখেই লাঠি মারছিল, ইয়া আল্লাহ আমি বিচার চাই। হাই 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 হাই, কোটি কোটি হাসরবাসীর সামনে কুকুর আমার বিরুদ্ধে মামলা করবে। আহা কি কঠিন হবে সেই দিন। বিড়াল আমার বিরুদ্ধে মামলা করবে, একটা গরু আমার বিরুদ্ধে মামলা করবে, ইয়া রাব আমি তার
বাড়ির গরু ছিলাম, আমাকে অন্যায় ভাবে পিটিয়েছিল। হা হা, কি হবে সেই দিন, আমার কি ভয়ঙ্কর পরিণত হবে সেই দিন। ইয়া রাব, সেই দিন কত কঠিন হবে। সেই দিন একটা প্রাণী আমার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ রাসূল বললেন সেই দিন ওই কুত্তার পক্ষে আল্লাহ রায় দিবে। একসাথে বলুন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, আমাদেরকে আমাদের রাসূল এইভাবে শিখিয়ে দিয়ে গেছেন। অতএব পৃথিবীতে রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শের ভিতরে সুখ হতে পারে না। জোরে বলেন, জোরে বলেন। নবীর আদর্শ ব্যতীত অন্য কোন আদর্শে শান্তি হতে পারে 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 এই আদর্শ বাস্তবায়নের জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতলি বৃদ্ধকালেও রন্দে রন্দে ঘুরে 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 আপনাদেরকে নসিহত করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে দেন। সময়ের স্বল্পতা, আমার ভাইরা আবদার করেছিল অনেকটাই। আসলে আমি সারাদিন অসুস্থ, ঠান্ডায় মাথা না বুঝে একবারে অস্থির হয়ে গেছিলাম। তা আল্লাহর দয়া, এই ওষুধ খাইয়া নাকের ভিতরে স্পেটে মোটামুটি ভালোই হয়েছে। এটা আবার কি? কোথা? আরে তোর জিন্দিগি রে। আচ্ছা, আবদার করছে আমার একটা গজল, জিন্দিগি তোর দায়রে ফাঁকি দিয়ে। আচ্ছা, গাম ইনশাল্লাহ। আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? কবরে যাইতে হবে কিনা? মৃত্যু থেকে পালাইতে পারবো ভাই? একবারে চিরন্তন সত্য, আপনাকে বেশি দূর যেতে হবে না। আপনি যদি না বুঝেন আমার ওয়াজ, তো কালকে সকালবেলা গুরুস্থানে যেয়ে দাঁড়াবেন। এই প্রিয় ভাই আমার, বাবা মারা গেলে বাবার কবরের পাশে কালকে দাঁড়াবে। মা যদি কবরে চলে যায় তো মার কবরের পাশে কালকে দাঁড়াবে। দাদা দাদি যদি চলে যায় তো দাদা দাদির কবরের পাশে গুরুস্থানে কবরের পাশে দাঁড়াবেন। ভাই যদি মরে যায় তো ভাইয়ের কবরের পাশে কালকে দাঁড়াবেন। দাঁড়ালে আপনি বুঝতে পারবেন যে জীবনটা কতটুকু, পৃথিবী কতটুকু, আমি কেন পৃথিবীতে আসছি, কেন আবার চলে যাব, আল্লাহ কেন পাঠাইলেন, এটা আপনি বুঝতে পারবেন। কবরের পাশে দাঁড়াবেন। নাহি তুকুম আন জিয়ারাতিল কুবুর, নবীজি বলতেন তোমাদের কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। কবরের পাশে দাঁড়াও, দাঁড়াও কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াই দোয়া করো তাদের জন্য। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة जिंदगी तो